নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতের পেঁয়াজকলি আর আমুদি মাছ দিয়ে একটা মজাদার রেসিপি। এইটা থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু রান্না করার প্রয়োজন হবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তারপরে এখানে কিছু আমুদি মাছ আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। তারপরে কিছু পেঁয়াজকলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওরই সাইজে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর 2 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ছোট মাছ তেল ভালো করে না গরম করলে কড়াইতে সব লেগে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। এই রান্নাটা মাছগুলো একদম কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নামিয়ে নিলেই হবে। সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডটাও হালকা করে ভেজে নামিয়ে নেব। কড়াইতে ওই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে আলুর সঙ্গে হালকা করে ভেজে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছুটা কালো জিরে ফোড়ন দেব আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব গ্রেট করা রসুন আর চেরা কাঁচা লঙ্কাগুলো। সবগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আগে থেকে আলু আর পেঁয়াজ কলিটা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে জল দেওয়ার আগে 1 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু নেড়ে নেব। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে রান্নাটা একদম তেতো হয়ে যাবে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে। নরম মাছ না হলে ভেঙে যাবে। মেশানোর সঙ্গে সঙ্গেই পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, একদম গা মাখা রান্নাটা হবে, তাই অল্প একটু জল দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে জলটা একদম শুকিয়ে এলে হালকা হাতে নেড়ে নেব। বেশি নাড়বো না, মাছগুলো একদম ভেঙে যাবে। তারপরে উপর থেকে কিছুটা ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কলি ছড়িয়ে দেব। দিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে শীতের পেঁয়াজকলি আর আমুদি মাছ দিয়ে মজাদার এই রান্নাটা। আপনারাও শীতের পেঁয়াজকলি শেষ হওয়ার আগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।